তোর শাশুড়ি এমন চাল চেলেছে যে যা কারোর মাথা ঘুরেই যেতে পারে। আমার মন এটা মানতে চাচ্ছে না চাচা। আমি গত 2 সপ্তাহ ধরে আপনাদের এখানে আছি, ও আমার একটা খোঁজ খবর পর্যন্ত নেয়নি। আমি জানি তুমি ঝুমুরকে অনেক ভালোবাসো, কিন্তু ও নিজেই সবচেয়ে ভালো হয় আমরা এই ব্যাপারে কথা না বলি। ফারহান, আমি তোমার বন্ধু। আই নো ইউ আর মাই ফ্রেন্ড, বাট আমি আমার কোনো বন্ধুকে পারমিশন দিতে চাই না আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে। হ্যাঁ মা, বলো। মা, আমি তোমাকে আগেই বলেছিলাম আজকে ফিরতে আমার দেরি হবে। না, অফিসের বাইরে আছি। হ্যাঁ, কাজে আছি। আচ্ছা ঠিক আছে, রাখছি। আমার কাছ থেকে সবকিছু শুনতে পেলাম। এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে কিছুই জানাওনি। কি জানাবো? আর জানানোর বা কি আছে? ওর মা বলে আমি নাকি কখনোই প্রমাণ করতে পারবো না যে আমার পেটে বেড়ে ওঠা বাচ্চাটা ফারহানের। ছি, এই অপবাদ আমাকে, ছি। কিন্তু ফারহান তো আমাকে ভালোবাসতো। ওর তো অন্তত একবার আমার কথা শোনা উচিত ছিল। ফারহান ভাই অবশ্যই তোমার কথা শুনবে, অবশ্যই শুনবে। তুমি শুধু মনে একটু সাহস রাখো। ওই মহিলা যতই চালাক হোক না কেন, দেখবে সত্যের জয় একদিন হবেই। সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? এ পর্যন্ত কি ঠিক হয়েছে? এটা তো শুধু আমার একার ব্যাপার না, আমার পেটে বড় হয়ে ওঠা নতুন একটা জীবনেরও ব্যাপার। ওই মহিলা বলতে চায় যে আমার পেটে একটা নোংরা বড় হয়ে উঠছে। মাঝে মাঝে মনে হয় যে এই জীবনটাকে শেষ করে দিই। না না, এভাবে বলো না আপু। এই বাচ্চাটার তো কোনো দোষ নেই। জানি অনেক কঠিন, কিন্তু এই বাচ্চাটার জন্য হলেও তোমাকে শক্ত হতে হবে। ভেঙে পড়লে চলবে না। ফারহান, মা কিছু বলবে? গত রাতও সারা রাত জেগে কাজ করেছিস। সকালে অফিসে যাস, রাতে ফিরিস। তো আবার 7 সকালে অফিসে যাচ্ছিস, ফিরছিস রাতে, এসে বাসায় কাজ কাজ কাজ। কেন নিজেকে এভাবে অত্যাচার করছিস? মা, অফিসের অনেক কাজ। আর অত্যাচার বলছো? কিছুই অত্যাচার না। অফিসের কত কাজ তুমি খুব ভালো করেই জানো। এটা কোনো কাজের ধরন হতে পারে না, এটা টর্চার। আর তুই কেন করছিস আমি খুব ভালো করে জানি। ঝুমুরের জন্য তুই নিজেকে শাস্তি দিচ্ছিস। মা হয়ে আমি এটা মেনে নিতে পারছি না। ঝুমুরের মতো একটা চরিত্রহীন মেয়ের জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না ফারহান।
ঝুমুর কেঁদে এলো না? খাবে না বললো। এটা কোনো কথা হলো? এত বেলা কেউ না খেয়ে থাকে? না আসলে আমি কি করব? না, ওকে নিয়ে আর পাচ্ছি না। এখন আমি কি করব? ফারহানের সাথে কথা বলবো, ফোনই ধরে না। ভাবছি ফারহানের অফিসে গিয়ে একবার দেখা করবো। তুমি কখনোই কাজ করবে না। তুমি কেন ওর অফিসে যাবে? যে লোক তার নিজের স্ত্রীকে রাতের বেলা বাসা থেকে বের করে দেয় কিন্তু তোমাকে বের করে দিবে না, তাকে বলতে পারে? আমি যে কি করি আমি কিছুই বুঝতে পারছি না। ঝুমুরের দিকে এখন তাকানোই যায় না। ওর এমন চেহারা আমি কোনোদিন দেখিনি। দিনে দিনে ওর চেহারা খারাপ হয়ে যাচ্ছে। বাবা, আপুর জন্য যা করার দরকার তা তো আমরা করছি। আর আপু যতদিন ইচ্ছে আমাদের এখানে থাকতে পারবে। আমাদের এই অভাবের সংসারের মধ্যেও আপুকে আমরা খুব ভালোভাবে রাখছি। দেখ, যত ভালোভাবেই রাখি, ওর স্বামীকে ছেড়ে, ওর সংসার ছেড়ে আমাদের এখানে এসেছে। আমি বলছি ফারহানের সাথে একবার কথা বলা দরকার। তুমি কথা বললে যে ফারহান শুনবে এটা নিশ্চয়তা কি? বাবা, ভাইয়া কিন্তু একদম ঠিক বলেছে। তোমাকে কোথাও যেতে হবে না। আপু সুস্থ হয়ে উঠলে ও নিজেই সব ম্যানেজ করে নেবে। দাও, খাও তো এবার। আর খালামুনি তুমি? কিন্তু মা তো বাসায় নেই। আমি তোমার সাথে কথা বলতে এসেছি নাবিলা। অল্প আমাকে ডাকলেই তো পারতে। কি ব্যাপার খালামুনি, কিছু হয়েছে নাকি? ঝুমুর আবার? না না, ঝুমুর না। আমি আমার ছেলেকে নিয়ে খুব চিন্তিত নাবিলা। ফারহান দিন রাত পাগলের মতো পরিশ্রম করছে, কিন্তু আসলে আমি তো বুঝতে পারছি ও ঝুমুরকে ভোলার চেষ্টা করছে। এই বাজে মেয়েটা আমার ছেলেটার মনে এমন একটা বিষ ঢুকিয়ে দিয়ে গেছে, ফারহান স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্তই হতে পারছে না। আমার তো ভয় হচ্ছে ওর যে মানসিক অবস্থা, ও না আবার ঝুমুরের সাথে যোগাযোগ করে বসে। না খালামুনি, আমি তা কখনোই হতে দেব না। তুমি হতে দেবে না সেটা বললে তো হবে না নাবিলা। তোমাকে তো কাজে সেটা প্রমাণ করতে হবে। এখন তোমাকে এগিয়ে আসতে হবে, ওর খেয়াল নিতে হবে। এমন একটা বন্ধু ওর দরকার যে ওর পাসটা ওকে ভুলিয়ে দেবে। ব্যাস। ডোন্ট ওয়ারি খালামুনি, আমি বুঝতে পেরেছি। ফারহান আবার আগের মতো হয়ে যাবে, and that's my promise. থ্যাংক ইউ। আমিও সেটা চাই। প্লিজ নাবিলা, ট্রাই ইউর লেভেল বেস্ট। আমি যাই, তোমার মা আসলে বলো। হ্যাঁ, বাই। চাচা, দেখেন না ওরা কি সব বলে আমাকে সব জায়গায় ময়লা লাগিয়ে দিয়েছে। সব জায়গায় আমি কোনোভাবে উঠাতে পারছি না, সব লেগে আছে। ছি, ছি, মা, ছি, ছি, মা, ছি, ছি, মারে, ছি। শান্ত হ মা, শান্ত হ। সব জায়গায় লেগে আছে দেখেন চাচা। এই যে কাপড়ে কাপড়ে আমার মুখে সব জায়গায়। চাচা, কোন বাচ্চা? কার বাচ্চা? তুমি কি মনে করছো ফারহান বিশ্বাস করবে এটা তো তার বাচ্চা? এই বংশে আপু কি হয়েছে? তুমি দেখো না কেমন ময়লা লেগে গেছে। ময়লা কই? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ না, এখানে ময়লা। এই যে এখানে ময়লা। এই যে কোথায় ময়লা লেগে আছে? এই যে সব জায়গায় সব জায়গায় ময়লা লাগিয়ে দিয়েছে ওরা। কোনোভাবে উঠছে না, আমি উঠাতে পারছি না। দেখো না। ও আপু, আপু তুমি একটু শান্ত হও। কোথাও ময়লা নেই। না দেখো দেখো, এই যে ময়লা, এখানে ময়লা, সব জায়গায় ময়লা। বাবা, বাবা, মনে যাচ্ছে না কেন? দেখো না, আপু কেমন যেন করছে। চাচা, দেখেন না ওরা কি সব বলে আমাকে সব জায়গায় ময়লা লাগিয়ে দিয়েছে। সব জায়গায় আমি কোনোভাবে উঠাতে পারছি না, সব লেগে আছে। ছি, 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 ছি। মা,
ছি, ছি, বাহ, ছি, ছি, মারে ছি। শান্ত হ মা, শান্ত হ। সব জায়গায় লেগে আছে দেখেন চাচা, এই যে কাপড়ে কাপড়ে আমার মুখে সব জায়গায়। চাচা, আমি ফারহানের কাছে যাবো, আমি ফারহানকে বলবো, ফারহানকে বলবো দেখো আমার বউকে ওরা কিভাবে সব জায়গায় ময়লা লাগিয়ে দিয়েছে, কিভাবে ময়লা ছিটিয়ে দিয়েছে, দেখো ফারহান কিভাবে নোংরা করে দিয়েছে, আমার হতে পারছি না। সেটা বললে এই সত্যি হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে। আপু তুমি শান্ত হও, আপু আপু তুমি একটু শান্ত হও। শান্ত হ মা, শান্ত হ, শান্ত হ, শান্ত হ। বসো, তুমি এখানে বসো। বাবা কি করবো একটু বাবা? আপু আপু তুমি একটু শান্ত হও বাবা। সব ঠিক হয়ে যাবে। মারে আপু সাবধান, হ্যাঁ বসো। কোনো সমস্যা ডাক্তার? ওর শরীরের অবস্থা এখন কেমন? বাচ্চা ঠিক আছে তো? বাচ্চা অনেক ভালো আছে, টেনশনের কোনো কারণ নেই। তবে এই অবস্থায় ওনাকে সম্পূর্ণ বেড রেস্ট থাকতে হবে। হাঁটাচলা না করাই ভালো, বলা তো যায় না, যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই প্রেসক্রিপশনটা লিখে দিলাম, এতে ওষুধ আর ইনজেকশন লেখা আছে, এগুলি কন্টিনিউ করুন। আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর আপনাকে এখন থেকে আরো বেশি বেশি হাসি খুশি থাকতে হবে, বুঝতে পেরেছেন? নে চল, রান্না হয়ে গেছে, খেয়ে নিবি চল। আমার খেতে ইচ্ছা করছে না চাচা, আমি এখন খাবো না। আমি জানি তোর খেতে ইচ্ছে করছে না, তবু খেতে হবে, তোর বাচ্চার জন্য খেতে হবে, না হলে ওর ক্ষতি হবে। নে নে চল চল, ওঠ ওঠ। মারে আর একটা কথা রে মা, তোর সব ওষুধগুলো আজকে আমি আনতে পারিনি, তুই তো জানিস। আসলে তুই কোনো চিন্তা করিস না, 2-1 দিনের মধ্যে আমি সব ওষুধগুলো নিয়ে আসবো। এই 2 দিন তোকে একটু কষ্ট করতে হবে মা। চাচা কোনো ওষুধ, কোনো পথ্য, কোনো খাবার আমাকে সুস্থ করতে পারবে না। যার পেটের ভেতরে একটা নোংরা বড় হচ্ছে। ছি ছি মা, ওভাবে বলতে নেই। আল্লাহ অনেক বড়, তিনি সব দেখবেন, তোর সব মুশকিল তিনি আসান করে দেবেন। তোর আর তোর বাচ্চার
সব প্রাপ্য সম্মান অধিকার সব ফিরিয়ে দেবেন। একটু ধৈর্য ধর, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। নে, চল চল, অন্তত অল্প একটু খেয়ে নিবি। আয় 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 আয়, ওঠ ওঠ, চল চল। তুমি এতদিন কোথায় গিয়েছো, কি করেছো, সবকিছু আমি জানতাম। অথচ আজ আজ এমন একটা সিচুয়েশনের মধ্যে তুমি দেশের বাইরে যাচ্ছ, আর আমি জানি না। কিন্তু আমি কি তোমার বন্ধু না? আমি কি তোমার বন্ধু না? ইয়েস, তুমি আমার বন্ধু। জাস্ট হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? অফিস শেষ? না, বেশ রাত যাচ্ছে। ফারহান স্যার সবাইকে টাইপ দিয়ে রেখেছে। কেন? জানেন না আপনি, স্যার তো লন্ডন যাচ্ছে, সব প্রেশার দিয়ে 5 দিনের কাজ 2 দিনই করে নিচ্ছেন। আপনি জানতেন না যে স্যার বেশ কয়েকদিনের জন্য লন্ডন যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিল কয়েকদিন আগে। ও, বলারই তো কথা। আমার একটু কাজ আছে, আমি আসি। ওকে, বাই। তাও কিছু বলবে? কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমার কি তোমার উপর কোনো অধিকার নেই? কোনো অধিকার নেই ফারহান? তুমি দেশের বাইরে যাচ্ছ এটা আমি জানি না। এই কথাটা আমার একজন থার্ড পার্সনের কাছ থেকে শুনতে হলো কেন? তো কি হয়েছে? আর তুমি তো রিয়াক্ট করছো কেন? আমি রিঅ্যাক্ট করব না। আমি রিঅ্যাক্ট করব না। তুমি এতদিন কোথায় গিয়েছো, কি করেছো, সবকিছু আমি জানতাম। অথচ আজ আজ এমন একটা সিচুয়েশনের মধ্যে তুমি দেশের বাইরে যাচ্ছ, আর আমি জানি না। কিন্তু আমি কি তোমার বন্ধু না? আমি কি তোমার বন্ধু না? ইয়েস, তুমি আমার বন্ধু, জাস্ট বন্ধু, বউ না তুমি আমার। আর আমি কোথায় যাব, কি করব, কখন যাব, সেটা সবকিছু তোমাকে জানিয়ে যাব না, তাই না? আর আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি না, 1 সপ্তাহের জন্য লন্ডন যাচ্ছি, তো আমার অফিসের কাছে। এত ইমোশনাল হওয়ার কি আছে? আমি তো বুঝলাম না এটা। হ্যাঁ, হ্যালো, আমি ফারহানের স্ত্রী বলছি। ওকে একটু ফোনটা দিন, জরুরি দরকার। আচ্ছা, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি চলে যাও। তার তো নেই, বেরিয়ে গেছে। আমি জানি ফারহান অফিসে আছে, ওকে আমার জরুরি দরকার। স্যার, আপনার আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আজকেই শেষ। ভবিষ্যতে আর কখনো কোনোদিন তুমি আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবে না। না আমি তোমার মুখ দেখতে চাই, না আমি তোমার কোনো কথা শুনতে চাই। দ্যাট ক্লিয়ার? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাই।